পশ্চিমবঙ্গের বিখ্যাত মিষ্টির বাজারে আজ শুরু হতে যাচ্ছে বর্ষসেরা মিষ্টি প্রতিযোগিতা। এই বছর বর্ষসেরা মিষ্টির ট্রফি তো আমারই হবে। ল্যাংচার কথা শুনে রসগোল্লা আর চুপ থাকতে পারল না। কি বললে ল্যাংচা? কলকাতার রসগোল্লা থাকতে অন্য কেউ বর্ষসেরা হবে? দেখা যাবে। ল্যাংচা আর রসগোল্লার ঝগড়া শুনে বর্ধমানের মিহিদানাও আর চুপ থাকতে পারল না। এই দুইজন এত ঝগড়া করছো কেন? বর্ধমানের মিহিদানার সামনে তোমরা কেউই টিকবে না। ও, ছোট ছোট দানা এসে বড় কথা বলছে। হ্যাঁ, আগে নিজেকে এক জায়গায় ধরে রাখো। এই সময় জয়নগরের বিখ্যাত মোয়াও নিজের শক্তি দেখাতে এগিয়ে এলো। তোদের খুব রস হয়েছে দেখছি। গুড়ের বল, এত গোল হয়ে গড়িয়ে পড়ো না যেন। সবাই যখন নিজেদের সেরা বলে ঝগড়া করছিল, তখন এতক্ষণ চুপ করে থাকা কালাকান্দ সামনে এগিয়ে এলো। তোমরা সবাই খুব বেশি কথা বলো। শেষ পর্যন্ত বর্ষসেরা হবে কে সেটা তো আমি আগেই জানি। এই শান্ত হও, আমি সেরা, দেখা যাবে, প্রতিযোগিতা হোক। এই সময় বাজারে লুকিয়ে এলো এক দুষ্টু জিলাপি। আজ সবাইকে হারিয়ে দেব। বর্ষসেরা প্রতিযোগিতার জন্য সবাই নিজেদের প্রস্তুত করতে শুরু করলো। জিলাপি চুপি চুপি সবাইকে বিপদে ফেলানোর পরিকল্পনা করছিল। একটু গোলমাল হলে মজা হবে। অবশেষে শুরু হলো বর্ষসেরা মিষ্টি প্রতিযোগিতা। শুরু, আমি প্রস্তুত। প্রতিযোগিতা শুরু হতেই ল্যাংচা নিজের বড়াই শুরু করলো। আমার মতো স্বাদ কারণে এটা দেখা যাবে। এবার মিহিদানাও নিজের গর্ব দেখাতে শুরু করলো। আমি সেরা, দেখা যাবে। তোরা সবাই চুপ কেন? কি হলো? ঝগড়া বাড়তেই কালাকান্দ সবাইকে থামাতে এগিয়ে এলো। মনে হচ্ছিল ঝগড়া শেষ হয়ে গেছে, কিন্তু হঠাৎ আবার শুরু হলো। রসগোল্লা, এত বড় বড় কথা বলিস কেন? কারণ আমি কলকাতার রসগোল্লা। ঝগড়া বাড়তেই লাগলো, আর সেই সুযোগে জিলিপির মাথায় এলো এক দুষ্টু প্ল্যান। ঝগড়া যত বাড়বে, আমার মজাও তত বাড়বে। মঞ্চে উত্তেজনা ক্রমেই বাড়তে লাগলো। রসগোল্লা, বেশি লাফাস না। লাফাবই, কারণ আমি সেরা। হঠাৎই তর্কের মাঝে প্রথম ধাক্কা লেগে গেল। আরে ধাক্কা লাগলো? আমাকে ধাক্কা দিলি কেন? এবার আর শুধু তর্ক নয়, সত্যিকারের মারামারি শুরু হয়ে গেল। এই, আমাকে মারিস না। থামো, এটা প্রতিযোগিতা। দেখতে দেখতে মিষ্টিরা দুই দলে ভাগ হয়ে গেল। আমি ল্যাংচার দলে। অবশেষে নবদ্বীপের লাল দই বিচারকের মতো এগিয়ে এলো। এভাবে ঝগড়া করলে প্রতিযোগিতা বন্ধ হয়ে যাবে। দুই দল তৈরি হওয়ার পর জিলিপির মাথায় এলো নতুন এক দুষ্টু প্ল্যান। এবার এমন গোলমাল করব যে প্রতিযোগিতাই ভেঙে যাবে। কালাকান্দের মনে সন্দেহ হলো, এই ঝগড়ার পেছনে নিশ্চয়ই কেউ আছে। এত ঝগড়া হঠাৎ কেন হচ্ছে? হঠাৎ কালাকান্দ দেখে ফেলল স্টলের পেছনে লুকিয়ে আছে জিলিপি। জিলিপি এখানে লুকিয়ে কি করছে? এবার কালাকান্দ ঠিক করলো সত্যটা বের করতেই হবে। সব ঝামেলার পেছনে কি তুমি আছো? অবশেষে ধরা পড়ল জিলিপি। এখন আর পালানোর উপায় নেই। না না, আমি তো শুধু দেখছিলাম। সত্যি কথা বলো, তুমি কি সব গোলমাল করেছো? এবার সবাই বুঝতে শুরু করলো ঝামেলার পেছনে জিলেবি আছে। অবশেষে সবাই বুঝলো সব গোলমালের পিছনে ছিল জিলিপি। আমি শুধু একটু মজা করতে চেয়েছিলাম, কিন্তু সবকিছু গুলিয়ে ফেলেছি। জিলিপির সত্যি কথা শোনার পর সবার ঝগড়া ধীরে ধীরে থেমে গেল। আমাদের তো ঝগড়া করার দরকারই ছিল না।
নবদ্বীপের জ্ঞানী লালদই এবার ফল ঘোষণা করতে প্রস্তুত। আজকের প্রতিযোগিতায় সবাই অসাধারণ ছিল। এই বছর বর্ষসেরা মিষ্টি হলো সবাই, বন্ধুত্বেই সবার বিজয়। সব মিলেমিশে মিষ্টি বন্ধুত্ব এবং খুশির সমাপ্তি।